आखिरत में भी कामयाब हो जाएगा। और ये अगर कामयाब है तो ये वसीला है आपके घर घर में इसी मीडिया से, इसी चैनल से जो अनजान है उसको भी तालीम मिल जाएगी, उसका भी सुधार हो जाएगा। मगर सुधार के लिए तो टाइम चाहिए, सुधार के लिए टाइम चाहिए भाई। আমি অনুরোধ করব, কখনো কখনো উর্দুটা বলছি কারণ আমার আগে উর্দু শায়েরিতে এত ভালো লাগলো যে ফিলিস্তিনকে জিন্দাবাদ আলহামদুলিল্লাহ, আর আমরা মুসলমানরাও কি जिंदाबाद। अरे भाई मुसलमान की मुसलमान कभी मुर्दाबाद नहीं होता, ना जिंदा में ना इंतकाल के बाद में। सुभान अल्लाह बोलो। अरे इंतकाल के बाद अगर कब्रिस्तान में जाते हो तो एक कब्रिस्तान वाले को क्या बोलते हो? अस्सलामु अलैकुम या अहलल कबूर, ए कब्र वाले तुम्हें सलामती हो। अरे जिंदा है वो भी अपने अपने कब्रों में, जिस बिना पर आप उसको सलाम करते हैं। तो मुसलमान हयात में फिर भी जिंदाबाद, मौत के बाद भी जिंदाबाद। अगर जिंदाबाद है आपके हम करीब पहुंच गए हैं। আমি আপনাদের কাছাকাছি একটু আরো আগে বাড়লে আমি হয়তো স্টেজ থেকে উল্টে পড়ে যাব। আপনারা একটু খালি জায়গাটাকে পুর করেন। যারা গেল না আবার আসবে, যখন শায়েরের আওয়াজ শুনবে না ওরা হুড়হুড় করে ঢুকবে, আর বুঝবে কি কি না বুঝবে ওকে বিহান বেলা বুঝবে না। খালি একটু আগে বাড়েন তো ভাই, ফাঁকাটাকে ভর্তি করেন। এই মাহফিলটা এরকম খারাপ করবে এরা? বড় আমার কলিজায় এরা ধাক্কা দিল ভাই, এটা ঠিক না। আমি আগে বলেছি 25 বছরের মুকারি রে ভাই, একটু आगे बढ़ें। बढ़ना ही चाहिए आपको। मैं कहता हूं कि आगे बढ़िए तो इसका मतलब है कि पीछे होना चाहिए। दिल क्या है भाई, नबी की मोहब्बत से आगे बढ़ने की कोशिश कीजिए। आगे आइए। अब जो आएगा फिर बाद में ना वो पीछे बैठेगा। आप लोग आगे आइए, खिसक के आइए। आइए आइए भाई, आइए आइए, खिसक के आइए। माशाल्लाह मरहबा। আমি বাংলায় তাকরীর করব, অসুবিধা হবে না। মাশাআল্লাহ। এই যে উর্দুগুলা বলছি তো এটা বোধহয় ভালো লাগছে না, কিন্তু বাংলাটা বললে ভালো লাগছে নাকি? হাই রে বাঙালি মিঠা জবানের লোক রে। এই মিষ্টি খানেওয়ালা, মিঠার দোকানে পঠেনেওয়ালা, এই মিঠা খানেওয়ালা। আই রসুলকে তিনটা জিনিস পিয়ারা। বলে নবীকে কয়টা জিনিস পিয়ারা? জোরে বলেন কয়টা? তিনটা জিনিস নবী খাইতে ভালোবাসতেন। বুখারী শরীফ হাদিস শরীফে, তিরমিজি শরীফে এসেছে। তিনটার মধ্যে নাম্বার 1 মধু, 2 নম্বরে হলো হালুয়া, 3 নম্বরে হলো তরকারির ভিতর। বলেন তো কোনটা? এই যে ওলামায়ে কেরাম বলছে কদ্দু। সুবহানাল্লাহ। এ ভাই, এ কদ্দু খানেওয়ালা, কদ্দুর দাম দিন দিন কমছে না বাড়ছে? ইয়া আল্লাহ, তরকারির দাম ঘাটে কমে কিন্তু কদ্দুর দাম সব দিন বাড়তি। এটা রাসূলুল্লাহর মহব্বতের কারণে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, তরকারির মধ্যে কদু। আরেকটা হাদিস আছে নবীজি মাংস খাইতো ভালোবাসতেন, কিন্তু মাংস খাওয়ার মধ্যে প্রত্যেকটা জানোয়ারের না। নবীজি উটের মাংস খেয়েছেন, দুম্বার মাংস, ভেড়ার মাংস, খাসির মাংস, গরুর মাংস, এগুলো নবী খাইছে মাংস। এই মাংসগুলার ভিতরে সবচাইতে কোনটা মাংস নবীকে পছন্দ ছিল? যা ফাঁকা ফুটা, এ ফাঁকা ফুল্লা, বলো ভাই দেখি কোনটা মাংস খেতে নবী ভালোবাসতেন? কোন জানোয়ারের? আবার মহিষের না গরুর না উটের না দুম্বার না ভেড়ার না বকরির? আবার এর মধ্যে ফের কোন জায়গার মাংসটা? মাথার মাংস না বুকের মাংস না পিঠের মাংস না ঠ্যাঙের মাংস? কোনটা? ये सब जानने के लिए टाइम देना होगा भाई। टाइम दीजिएगा। हाँ हो करो। এটা জানা দরকার আছে কিনা কথা বলেন। জীবনের মতো তো গোশ খান খুব, হে হে গোশ খা জাত, গোশ তো খুব খাইছেন। তোমার নবী কোন গোশ খাইতো বেশি করে? এগুলো জানা দরকার নাই। হা হো করেন। এটা রাসূলের মাদ্রাসা। জোরে বলেন, এটা কার বাপের মাদ্রাসা? ফাতেমার বাপের মাদ্রাসা। আই বাবুন, এটা তোর বাপের মাদ্রাসা নাই, এটা মা ফাতেমার বাপের মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন যে আল্লাহর ঘর হলো বাইতুল্লাহ, মানে মসজিদ। ওখানে তুমি নামাজ পড়বে, আগে শিক্ষা করবে এখানে। আগে শিক্ষা কোনখানে? এখানে, মানে নবীর মাদ্রাসায়। এখানে কোরআন পড়া যাবে, হাদিস পড়া যাবে, দলিল পড়া যাবে, নামাজের তরিকা শেখা যাবে। এই রাসূলের ঘর, আর ইবাদত হবে আল্লাহর ঘর। এখানে আপনারা যে বসেছেন রাসূলের মাদ্রাসায়, এই মাদ্রাসাতেই আমরা লেখাপড়া করেছি যে নবীজির চরিত্র ছিল সবচাইতে উত্তম, এবং নবীজির আরো কিছু খানার মধ্যে ছিল খানাগুলা উত্তম। সুবহানাল্লাহ বলেন। अरे अगर खाना नहीं खाओगे तो पतला बन जाओगे, दुबला बन जाओगे। अगर खाना যদি ঠিক মতো না আপনার বদনে পড়ে তো এই বদনে আপনি কামও করতে পারবেন না, বিবিটাও ঘর ছেড়ে ভেগে যাবে। বুঝে হে এগুলা পাতলা ঠিয়া মরদ ভাগে যামকু।
अस्तगफिरुल्लाह होता है, मुझको खबर मालूम है। এই জন্য सुनो हजरत, मैं आगे गहराई से बोलता हूँ, किसी किसी मर्द को घर घर को छोड़ करके आपकी बीवी भागती है, काहे के लिए? बदन आपका कमजोर, इसलिए कि नबी का अखलाक तेरे अंदर है नहीं, इसलिए भाग रहा है। নবীর যদি আখলাক চরিত্র তোমার ঠিক থাকে, আরে রাসূলের ঘরের একটা বিবি ভাগলো না, তোমার ঘরের বিবি ভাগবে কেন? হযরত তাওয়াজ্জুহ চাহতা हूं, নবীর বিবি কয়টা? নবী এইদিকে শোন না রে, বিয়া করেন वाला কাছে খালি টপকা টপকি বলে বিয়া করুম। একটা জবাব আমার চাচল মালদাতে পড়ছে মাত্র 5 ক্লাস, আর মাকে গিয়ে বলছে মা মা বিয়া করুম গে। এই যে গজুয়ারি এখনকাই বলে মা ওই ফাল্লার বেটিটা খুব দেখনে वाली, যদি বিয়া দেবু দে, না হলে আমি বিস্কায় ভুটুস। তু বা তো বা মায়ের দিল তো বাবা, মায়ের দিল কথা বল না, মায়ের দিল মানে মা 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 বেমিসাল है, কথা বল মা বেমিসাল, যার कोई উদাহরণ নাই। মা বলছে আল্লাহ বেটারে বিষ খাইছু না, মরে টরে গেলে আল্লাহ আমরা বাঁচুক না। বলছে মা তাহলে আমাকে বিয়া দিবা হবে ওর সাথে। থাম থাম থাম, তোর বাপকে বলি। ওকে বলছে হেল্লো, বলে কি হলো? বলে তোর বেটা পাগলা হলো। কেন? বলছে যে 5 ক্লাস পড়তে পড়তে কোন বেটি ছোর সাথে কি বা। আরে কি বলছে রে? বলছে যদি ওর সাথে বিয়া দিবু দে, না হলে তোর বেটা খতম। এগুলা হয় কি না হয়? এদিকে হয়। ইয়া আল্লাহ, তাহলে তো আমি মিছামিছি বলিনি, আমার দেশের কথাই তো এখানেও জানা আছে আপনার। मुसलमान, ये स्कूल का हाल है। मैं स्कूल की बदनामी नहीं करता, আমি স্কুলের বদনামি করছি না, স্কুলের পড়া করা দরকার। আগার স্কুলের পড়া আমি কালিমা শরীফ না পড়তাম তো আপনার কাছে আমি বাংলা বলতে পারতাম না। আজকে বাঙালি বাঙালি মৌলানা আছে কিন্তু বাংলা বলতে পারে না, কারণ কি? বাংলা পড়াশোনা করেনি। জি হযরত, मैं বাংলা পড়া हूं इसलिए मैं बोलता हूं बांग्ला। যার জন্য বাংলার আমি বদনামি করি না, বাংলা দরকার, বাংলার ছেলে বাংলা বুঝবে, বাংলা পড়বে। কিন্তু স্কুলের পড়া পড়তে গিয়ে যদি এইরকম হয় যে ছেলে অমুক মেয়েকের সাথে বিয়ে দিবি দে, না হলে ওই বেলে বিষ খায় খতম হয়ে যাবে, তার মানে হচ্ছে যে রাসূলের আদর্শ, নবীজির শিক্ষা, আজ যদি ছোটবেলা থেকে কোরআনের শিক্ষাটা বাচ্চার ভিতরে ঢুকে যায়, এই বাচ্চাটা নবীর আদর্শ, নবীজির আখলাক, নবীজির চরিত্র যদি ছোট থেকে ও শিখতেই থাকে, এই ছেলেটা কোনোদিন বলবে না যে আমি বিষ খায়ে মরে যাব, বলতে পারবে না। তাহলে বুঝা গেল ভাই, আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে মাদ্রাসায় আর না হলে জালসায়, দুটা জায়গা। এখন তো বাংলা আর বিহারে ঘন ঘন জালসা, আজ এখানে কাল ওখানে পরশু ওখানে জালসা লেগেই আছে। কিন্তু জালসাতে তোমাকে শিখতে হবে। ছেলেরা শোনো রে বাবা, এই ছোট বাচ্চা জওয়ান বুড়া প্রত্যেকেরই দরকার আছে। নবী আমার ছোটও ছিলেন, নবী আমার জওয়ানও ছিলেন, নবী আমার আবার বয়সীও হয়েছেন, কিন্তু তোমার আমার মতো নবী বুড়া বয়স নাই। শেষ বয়সটাতেও নবীজির সংখ্যা বিবি ছিল 12 ইখতিলাফ, 11টা, কোন রাবি বয়ান করেছে 12টা বিবি। সুবহানাল্লাহ। অথচ রাসূলের ঘরে তেমন দৌলত ছিল না। এই মিয়া, নবীজির ঘরে দৌলত নাই, তোমার দোতলার বাড়ি ছেড়ে তোর বিবি ভাগে কেন? একটা কথা বলেছি আমি, রাসূলের ঘর তো তোমার আমার মতো পাকা নাই, কিন্তু তোমার এত পাকা ঘরেও শান্তি নাই কেন? হে, তোর ঘরে তো পাংখা চলছে ঘর 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 ঘর, যত বাতাস হোক তত বেলে ঘুম হোক। আরে তোমাকে তো নামাজের ডাক দেওয়া হয়, নামাজ পড়তে যাও না। রাসূল আমার ঘাম চুয়ে পড়ে, আর হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এইরকম ঘামগুলা মুছে মুছে শিশির মধ্যে ভর্তি করে নবীজি আমার চোখ খুলে দেখে, এই উম্মে সালমা কি করছো তুমি? বলছে হুজুর আপনি ঘুমাই আসলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই গরম ঘরের মধ্যে শরীরটা ঘেমে গেছে, এই ঘাম মোবারক গুলো আমি দেখছি সুগন্ধি বাহির হচ্ছে বদন থেকে, এই সুগন্ধি ঘামকে নিয়ে শিশি বোতলের মধ্যে ভরে নিচ্ছি। তিরমিজি শরীফের হাদিস সাক্ষী, ওই বোতলে ভরে নবী বলছেন কি করবা? ওই উম্মে সালমা বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, মদিনার বাজারে, মদিনার যেখানে সেখানে বস্তিতে বিয়ে লাগবে, এই আমি যখনই মেয়ে ছেলেগুলো বিয়েতে খুশবু ব্যবহার করার জন্য আমার কাছে চাই, আমি আপনার ঘামটাকে তাদেরকে আতর বলে দিয়ে দিই। ইয়া রাসূলুল্লাহ, আতর বলে আপনার ঘাম ব্যবহার হয়। সুবহানাল্লাহ পড়েন। এই নবীর তো উম্মত আপনি বসে আছেন মিয়া। কোন নবীর উম্মত? যেই নবীর ঘাম লাওয়ার জন্য সাহাবারা দলাদলি করতেন। সুবহানাল্লাহ।
সেই নবীর ঘামটা লেবার জন্য, থুথু লাবার জন্য নবীর এরকম করে নবীজি যে কলকলা করতেন উঁচুর পানিটা করে সাহাবারা এমনি করে ধরতেন। কোন নবীর উম্মত বসে আছেন এদিকে দেখেন, এই দাড়িওয়ালা আর বিনা দাড়িওয়ালা, এই টুপিওয়ালা মুসলমান, তোমার নবী আমার নবী থুতু ফেকে তো এরকম সাহাবারা ধরার জন্য পাগলা হয়ে দলাদলি করছে, ওই ওয়াকে ঠেলে ওই ওয়াকে ঠেলে। আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীর পাগল সাহাবী, সুবহানাল্লাহ বলেন, নবীজির পাগলা সাহাবী। এই তোমার বাপের পাগল বেটা, শোন তুমি কোন পাগল মা আর বাপের রাসূলের পাগল বানো, রাসূলের পাগল বানতে গেলেই তোমার মা বাবা ধন্য হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। বাবারা, ভাইরা, মায়েরা, বেলালকে বলে, বেলাল রে তুমি এত ঠেলাঠেলি কেন করো? বলে দেখো আমি নবীজির ঘরের বারান্দায় পাহারা দিতে থাকি, সারা রাত পাহারা দিয়ে থাকি, আর আমি রাসূলের থুথু মোবারক নিবরি, আমাকে তোমরা দাও না, তোমরা অন্য ঘর থেকে এসে আমার রাসূলের থুথুগুলা নিয়ে তোমরা বুলিয়ে নাও। তোমরা বুলাইছো আমি পাই না, অথচ 24 ঘন্টা রাসূলের আমি খাদিম বানিয়ে আছি, সুবহানাল্লাহ। এই কার খাদিম? নবীজির। কেন? হযরত বেলালের বিয়ে হয়নি, কথা বলেন। বেলালের বিয়ে হয়েছিল? বিয়ে হয়নি, তবে ইন্তেকালের পরে নবীজির বিয়ে করেছিলেন, রিওয়ায়েতে কিছু ইখতিলাফ আছে। ভালো করে শুনেন বাবা, কষ্ট হচ্ছে আপনাদের? আমি খুতবা পড়িনি, বিনা খুতবা পড়ি একটু চালু করে দিয়েছি, খুতবাটা পড়ে শোনাই দেব আপনাদেরকে ইনশাআল্লাহ। বলেন জি হযরত, তাওয়াজ্জো, এদিক শোনেন। আমার রাসূল বলেছিলেন, এই বেলাল আমি তো অনেকগুলো বিয়ে করলাম, কেন তুমি কি বিয়ে করবা না? আল্লাহ, এই বিয়ে করনেওয়ালার আগে বলেছি টপকা টপকি করনেওয়ালা। 5 ক্লাসের ছেলে মাকে বলছে মা বিহা দিবি দে, না হলে বলে বুটুস। রে বেলালের মতো তোর চরিত্র নাই, এই জন্যই কথা বলে রে বাছুয়া। রাসূলকে বললেন, বেলাল হুজুর আপনি একবার বললেন আর দ্বিতীয়বার বিয়ের খবর বলিয়েন না, বিয়ে করতে গেলে আমার বিবি হয়ে যাবে, কালকে আবার বাচ্চা হবে, আবার বাচ্চার পর বাচ্চা হবে, ঘর সংসার বেড়ে যাবে। নবী গো আমার ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, কিছু আমার নাই, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি পিঠে কত না মার খেয়েছি। নবী গো আপনার জন্য মার খেয়ে দেখেন না পিঠের চামড়া ফেটে গেছে। এই বেঈমান উমাইয়া বিন খালফ যে আমাকে কিনে নিয়েছিল, জুতা দিয়ে মারতে মারতে আমার মুখের মধ্যে ঠোঁটে বলতো যখন কালিমা পড়তাম লা ইলাহা ইল্লাল্লাহ আল আহাদ আল আহাদ, আমার পিঠে তো চামড়া মারতোই, মুখের মধ্যে লাথি মেরে দিত। লাথি মারার কারণে আর জিহ্বা কেটে গেছে, আমি তোতলাও হয়ে গেছি, উপরে ঠোঁট উপরে চড়ে গেছে, নিচে ঠোঁট নিচে নেমে গেছে। হুজুর এটা অন্য কিছু না, আপনার মহব্বতেই এতগুলো মার খেয়েছি। এই মুসলমানের বেটা তুমি কয়টা চাবুক খেয়েছো নবীর জন্য? দুটা খালি নবীর নাচ শুনে আর নাতিয়ে কালাম শুনে আবার ওই প্যান্ডেলের বাইরে ভাগ। এদিক শোনো, এই মা বোন একটু তোরা আগে বার না বেটি, এদিকে এগুলা পানি না কি? হে কমিটির লোক, এই পানির পর বসাবো মা বোনরা, একটু ওদিকে জায়গা পাচ্ছে না, একটু ওদিকে বসো তোমরা ওদিকে। हाँ ठीक है, मगर वो देखिए ना उधर टाइट हो गया है, एकदम इधर खाली আছে মা, ওই ওখানে খাড়া আছেন, একটু এদিকে বস, এদিকে বসো, উপরে চলে আসো, আগে দিকে ওই বাম দিক দিয়ে ওদের মা বোনদের আমাদের ওখানে আর ভিড় করবেন না, গেটের কাছে ধ্যান দেন ভাই। এই রাসূলের উম্মতি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর আপনি তো বলতে পারেন যে আমার বিয়ে করা সুন্নত, কিন্তু নবী গো আমি একটাই দাবি করি ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে রাজি নাই। সুবহানাল্লাহ। কেন বিয়ে করতে রাজি নাই? বেলাল লাস্টে এই কথাটা বললেন, নবী গো আপনার জন্য আমি মার খেয়েছি, আজকে যদি বিয়ে করি কালকে আমাকে বিবি টানবে, কালকে আমাকে বাচ্চা বলবে এদিকে আসেন আব্বা, কালকে বেটি বলবে বাবা গো আমাকে এটা কিনে দাও বাবা। এই রকম করে যখন বিবি একদিকে টানবে, বেটা বেটি একদিকে টানবে, হুজুর গো আপনার দরবারে আসার আর আমি সুযোগ পাবো না। কি ছিল বেলালের মহব্বত! এই বেলালের মহব্বত এত ছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে পিছে বেলাল ঘুরতেন নবীজির। সুবহানাল্লাহ পড়েন। আজকে এই রাসূলের স্টেজ ছেড়ে আপনি কোন মুসলমান যে এদিক ওদিকে ভেগে যান? একবার দুরূদ শরীফ পড়েন, মাহফিল ঠিক হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
হচ্ছে না, এটা মোহাব্বতের দরুদ মনে হচ্ছে না, আর একটু শক্তি লাগবে, একটু চিল্লাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা স্টেজওয়ালা भी साथ दे मोहम्मद व अला आले सय्यिदिना अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला हबीबिहिल करीम अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सुभानअल्लाह या अय्युहल्लज़ीना आमनु दुखुलू फिस्सिल्मि काफ़ा। आयते कुरान कान में घुसती है, मुंह को सुभान अल्लाह बोलना चाहिए। कुरान ढुकबे काने, मुख बोलबे की कथा कई ना केन, मुख बोलबे सुभान अल्लाह, कान सुनबे आयते कुरान, मुख बोलबे और एक बार जोरे होबे सुभान अल्लाह। वाला तत्तबिउ खुतुवातिश शैतान इन्नहु लकुम अदुउम मुबीन। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहुल अज़ीम व क़ाल अल्लाहु तआला फ़ी शानि हबीबिहिल करीम इन्नाल्लाहा। এদিকে দেখ না, কোন দিকে দেখছো? কোরআন পড়ছে আর দেখছো অন্যদিকে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী या अय्युहल्लज़ीना आमनु सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि आला। ये आयते दुरूद शरीफ पढ़ते हैं, जोरे पढ़ेन माওলানা व अला आले। এদিক থেকে আওয়াজ আসে না, এদিক থেকে ওয়ালা আলে। আমার সামনে গেটের কাছে ভিড় হচ্ছে, দাঁড়িয়ে থাকাটা বেয়াদবি মনে হচ্ছে, বসে গেলে ভালো হবে, নবীর মাহফিল। একটু জোরে সোরে হবে আল্লাহুম্মা সাল্লি। এদিকে আসছে না আওয়াজ, এই চেয়ারওয়ালা আওয়াজ দিয়ে মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাও। अरे नबीर परे दुरूद पढ़ली, नबी के चोखे देखली ना। नबीर परे दुरूद पढ़ली, नबी के चोखे देखली ना। दयार नबी देखबो बोले, दयार नबी देखबो बोले बल मने आमार बासनार। एक बार अल्लाहुम्मा सल्लि आला। एकटु महफिले आवाज देन माওলানা व अला आले सय्यिदिना मोहम्मद। कालेमा दुरूद, कालेमा दुरूद जीवन साथी হবে তোমার কবর বাতি। এই কবর জানে वाला বল না, কালেমা দুরুদ জীবন। এই কালেমা দুরুদ জীবন। এই চ্যানেল वाला তো বোধহয় মরবেই না জীবনে, মরবার যখন হবি তো কিছু নিয়ে এলো সাথে। তোমরাও বলো, বলো কালেমা দুরুদ জীবন সাথী হবে বাবা কবর বাতি। মরতে হবে খাটি খাটি বল মরতে। এই যে মরবার ভয়ে বলে না, একটু জোরে বলেন না, মরতে হবে
খাটি খাটি কালেমাকে হো ভুলো না লা ইলাহা। একটু ইমানটাকে জোশ দেন, লা ইলাহা, শক্তি লাগাই লা ইলাহা। ঝগড়া করেন খুব কড়া গলায়, আর কালেমা পড়তে গিয়ে বাবা বেমারি গলায়, জোরে বল লা ইলাহা ইল্লাল্লাহ। লা মা বোন তোমরা মনে মনে মরদ গুলা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, এই কালেমা জীবন সাথী, বল এই কালেমা জীবন সাথী, আর হবে সবার কবর বাতি। বাবা এই কালেমা ভুল করো না, বল না এই কালেমা ভুল, হাসর হবি একদিন পার। লা ইলাহা, বাংলা বাংলা জবানে কালাম, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার সাথে দরুদ না পড়লে কালেমা কবুলই হবে না। मालूम है ना, मिशकात शरीफ की रिवायत है, कोई भी अमल ऊपर नहीं जाता, वो नीचे ही रह जाता है। जब तक नबी के ऊपर दुरूद शरीफ नहीं पढ़ोगे वो अमल ऊपर नहीं जाएगा। ये दुनियाती धरा থাকে যাবে মিয়া, বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা লাগালি পরে আল্লাহর কাছে কবুল ও মঞ্জুর হয়ে যায়। কেন ঢিলা করেন, কেন ঢিলা? ঝগড়ার দিক দিয়ে খুব করা। একবার আল্লাহকে ডাক দেন, নারে তাকবীর। হলো না, আরেকটু শক্তি লাগবে, নারে তাকবীর। आ रहे हैं हजरत, आ रहे हैं हजरत। नारे रिसालत, কেন এমনি ঢিলামো? নারে রিসালত, নারে রিসালাত। ये বাবুটা কোথায় গেলেন? মাওলানাটা যে তাকলে ই করে মাইক নিয়ে নিয়ে ফের কি বাক ওই তাকবীর লাগায়। ইও বাবা আমাকে ছাড়ে ছড়ে ভাগ। আমি ভাবছি যে আল্লাহর বয়স্ক লোক কি বুড়া হবে, ওই বাচ্চা থেকে জওয়ান হতে শুরু করেছে, ঠিক না? হাও করেন আল্লাহ। এরকম জীবনে পহলা লোক দেখলাম ভাই, যে বুড়া মানুষ ফের আবার উল্টে ফের জওয়ানের দিকে আসে। উল্টে কোথায় গেলেন? মাওলানা লোক কিন্তু আছে, পুরাতন আলেম, সুবহানাল্লাহ পড়েন, খুব ভালো মানুষ। আরে ভাই উনি একজন জজবাওয়ালা লোক, উনি যতটা দেন সাথ আপনারা আমরা দিতে পারি না, ঠিক কিনা কথা বলেন? এই নবীর গোলাম বলেন ঠিক কিনা? রসুলের গোলামের মতো গোলামিতে সাবিত হয়ে বসে থাকেন, খবরদার বিয়াদবি করবেন না। কারণ নবীজির যারা গোলাম, যার কথা বললাম হযরতে বেলাল, আরে এই বাবা নবীর मोहब्बते হযরতে বেলাল শাদিটাও করেননি, এটাই না শুনলেন? मैंने पहले भूमिका में, अरे भाई मैंने खुतबा तिलावत नहीं किया हजरत, पहले मैं खुतबा पढ़ा नहीं। महफिल को ठीक करने के लिए मैं आपको दो चार बातें कही नबी के तवस्सुल से, ठीक ना भाई? নবীর ওসিলা দিয়ে, নবীজির ওসিলা দিয়ে মাহফিলটা ঠিক করার জন্য এতক্ষণ কয়েকটা আমি বাত বললাম, কিছু সাহাবা, কিছু নবীর গুণের কথা, আখলাকের কথা, চরিত্র। এখন মাহফিল ঠিক হয়ে গেছে, দরুদ পড়লাম, এই খুতবা পড়লাম, দরুদ পড়লাম, তারপরে সালাম কি বলে যে কালেমা পড়লাম। এখন আমি বয়ানের দিকে যাব, রাজি আছেন তো? হ্যাঁ করেন, জোরে বলেন রাজি আছেন? তাহলে নবীর গোলামের মতো আপনি যদি বেলালেরও মতো নিজের জীবনটাকে তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই আমরা নবীর পিছা বেহেশতে চলে যাব। সুবহানাল্লাহ। এই বাবুটা 200 টাকা দেখেন, আমি তো জালসাই চালু করিনি, তার আগে দান চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? 200 টাকা, নারে তাকবীর। এ ভাই এই আপনি কেন এখন আসলেন এদিকে? পেশাব করতে গেছিলেন না মোবাইলে ফোন করতে? ইয়ারজেবের কত দয়া বাড়িতে, যে বলছে হ্যালো আমি মহফিলে বসে গেলাম রে, তুই ঝগড়া করিস না, বাড়িতে ঝামেলা করিস না। ভাই আপনার বাড়িতে শান্তি হবে, খালি 200 টাকা দাম লাগবে। হ্যাঁ দিয়ে দেন, দেন, খুব ভালো লোক আপনি, ইনশাআল্লাহ বাড়িতে কোনোদিন ঝগড়া হবে না নবীর মহব্বতে। নারে তাকবীর, নারে রিসালাত। নবীজির গোলামিতে আপনি বসে থাকেন, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ আল কোরআনের আলো। এটা তো খুব ভালো লাগলো, লেকিন মুখে তো কোরআন নাই, খালি মুখে মুখে বললো। কথা ঠিক কিনা? বলো। अरे कुरान पढ़ना नहीं आता है मगर मोहब्बत करना आता है।
अरे कुरान आप पढ़ नहीं पाते हैं मगर कुरान का अदब करते हैं, कुरान पढ़ते नहीं है मगर कुरान से आप मोहब्बत करते हैं, कुरान पढ़ते नहीं है मगर कुरान सुनने के लिए कदम से आते हैं। रसूल बोलेছে যারা কোরআন পড়তে জানে না কিন্তু উজু করে কোরআন শরীফ ধরো, মনে রাখবেন মশলাটা। কোরআন পড়তে জানেন না কিন্তু আপনি ডেইলি উজু করে কোরআন শরীফটা ধরবেন, কিয়ামতের দিন কোরআন বলবে আল্লাহ এই লোকটা পড়তে জানতো না, ওর বাবা মা পড়ায়নি বেচারাকে। এইদিকে ধ্যান দেন, ফের কোন দিকে দেখছেন? এই লোকটাকে কোরআন পড়াবার সুযোগ দেয়নি ওর বাবা মা, আর ইও নিজেকে জীবনটা খারাপ করে ফেলেছে। কিন্তু আল্লাহ লোকটা মোহব্বত করতো আমার সাথে, উজু করে খালি এমনি পাত্তাগুলা উল্টাতো। কোরআন তুমি হক, কোরআন তুমি সচ, কোরআন তুমি আল্লাহর বাণী, কোরআন তুমি সচ বাণী, তোমার উপরে ঈমান, কোরআন তোমাকে মানি, খালি এমনি খালি পাত্তা উঠলাল যান। এই রকম মোহব্বত থাকলে উজু করে কোরআন ধরলে খোদার কসম করে বলছি এই কোরআন আপনার কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাবে। कुरान गवाह बन जाएगा, आपका बाप आपको ना पहचानेगा। এই মা বইনগুলা যে দুধ দিয়ে মানুষ করে যায়, দুধ খানে वाला মুসলমান মায়ের, যে মাকে দুধ খেয়ে আপনি মানুষ হয়েছেন, এই মা বেটাকে ভুলে যাবে, বেটিকে ভুলে যাবে, সবাই ভেগে যাবে আপনাকে ছেড়ে। কোনখান থেকে কোরআন এসে দাঁড়াই যাবে। হাদিস হাকিম শরীফের রিওয়ায়েতে এসেছে कि कुरान आकर के कहेगा या अल्लाह ये बंदा को तू माफ कर दे। अल्लाह कहेगा कि ए मेरा कुरान तुझको तो ना पढ़ा है ना पकड़ा है ना कुछ किया है, तेरे लिए क्या किया कि तू इसके लिए गवाह बन गया। कुरान तখন বলবে আল্লাহ এই লোকটা নামাজ পড়েনি, ঠিকমতো তোমার হুকুম মানেনি, রমজান মাসে রোজা রাখেনি, আমাকেও তেলাওয়াত করতে শিখেনি, একটা জিনিস ছিল যে আমার সাথে কোরআনের সাথে এই বান্দাগুলি মোহব্বত করেছে। জোরে বলেন নারে তাকবীর। কোথায় গেল এই ফের বাবা উমরওয়ালা লোকটারে? ভাই একটু আমাকেও জান বাঁচাতো। ওই তো শায়েররা তো বাবা জোয়ান লোক, ওরা তো আমাদের থেকে আধা বলে আর আমরা ডবল বলি, আর আমাদের বলনেওয়ালা কই নাই, ঠিক না? এই মুকাররির তো ঘন্টো ঘন্টো বলেগা না। अब শোনো না মিয়া, আপনার আমার দয়ার রাসূল কোরআন দিয়ে গেলেন, আর কোরআনের ঘর কোনটা? যে কথা বলে না, কোরআন ঘরের নাম কি? কোরআনের ঘরের নাম কি? এই সরকারি অফিস, সরকারি অফিস, স্কুল কলেজ ইউনিভার্সিটি, আরে ওগুলোতে তো বাবা খারা যে পেশাব করে ওকে পেশাব করার ঢংটাও শেখা হয় না স্কুলগুলাই। আমিও তো স্কুলে পড়েছি, মাস্টারে জানে না ঠিক মতো, তবে ছাত্র কি জানবে? ইল্লা মাশাআল্লাহ। কোন মাস্টার থাকলে মাইন্ড করবেন না, অনুরোধ। কিছু মাস্টার আছে আমার থেকে বেশি বুঝে, এটা আমি বলতে পারি ভাইরা। কিন্তু কথা বলি, এই মাদ্রাসায় উস্তাদও জানে পেশাব করার ঢং, যে আপনার বাচ্চা পেশাব করার ঢং জানে না ওকেও কোরআনের শিক্ষা দিয়ে পেশাব করার ঢং শিখিয়ে দেয়। এই মাদ্রাসার খেয়াল রাখা দরকার কিনা? কথা বলেন না কেন? একটু হাত উঁচু করে বলেন তো ইনশাআল্লাহ। সবাই আল্লাহকে হাত দেখান ইনশাআল্লাহ। খালি শায়রে ইসলামের হাত দেখালেন আর আমার দেখাবেন না। আরেকবার বলেন ইনশাআল্লাহ, আরেকবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এরকম বলো, আল্লাহ এই কোরআন আমাদের জন্য কিয়ামতে তুমি গাভা বলে কবুল করে নাও। জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান, হাত নামান। ভালো লাগছে মাহফিল, হযরত ভালো আছে, আল্লাহ কবুল করুক। মানে এটি হলো ধান, বলেন না এটি হলো, আর পাতানটি কুঠি গেলে হে আল্লাহ এরা বলছে খুঁজে পাই না, কিছুটা পাতান ফের উড়াই উড়াই আলে এদিক দেখ, এই যে এটা এসেছে, একটু বস রে বাবা, আইনা রে বাপ। এরা বলছে যে হযরত তো ফের বাংলায় তাকরীর গুলো করছে আজকে রাগে রাগে রে। আজকে রাগারাগি করিনি ভাই, একটু মাহফিলের অবস্থা দেখে মনটা খারাপ হয়ে গেছিল, ঠিক না হযরত? এরকম হওয়া উচিত না ভাই, ভালো করে বুঝেন। আলেম ওলামার আপনারা ইজ্জত করেন, শায়েরের ইজ্জত করেন, মুকাররিরের করেন, নকিবের ইজ্জত করেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়াই দিবে। अरे एक की इज्जत करो, दूसरे की इज्जत करो, अल्लाह तेरी इज्जत बढ़ा देगा इंशाअल्लाह। नाराए तकबीर, नाराए रिसालत। এবার বলো আল কোরআনের আলো। ঘরে ঘরে জ্বালো, মুখী বললেন ঘরে ঘরে জ্বালাতে পারেননি, জ্বালাতে মানে তেলাওয়াত করতে। এই কোরআন শরীফের ঘর হলো মাদ্রাসা। সকাল হতে গেলে বাচ্চাগুলো ফজরের নামাজ পড়ে মৌলভী সাহেব বসে আছে, বলছে গুন 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 আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা, এরকম তেলাওয়াত হয় না? হা হা করেন। আপনার ঘর বন্ধ, এই রাসূলের ঘর গুনগুনানি চালু। এই ঘরটার জন্য আপনি জান দিতে মাল দিতে রাজি আছেন? কালকে যদি ঘরটাতে তালা লাগাতে কেউ চাই, তালা লাগাতে দিবেন? কথা বলেন না কেন? তালা লাগাতে দিবেন? যদি বলে ঘর এখান থেকে ভাগাও, ভাগাতে দিবেন? যদি বলে যে ঘরের জন্য কিছু দেন, দিতে রাজি আছেন? এই যে এখানে ঝামেলায় পড়ে গেলেন, বলবে যে কালিম আশরাফ এই জন্য তো আমাদের এমনি করছে রে,
ভাই ভাই আলাদা ভাবিয়েন না, কমিটিরা ইশারা করেছে হুজুর আমাদের মাদ্রাসার ছাদ বাকি আছে নাকি, ছাদ বাকি আছে, ছাদ বাকি আছে, আল্লাহর ওয়াস্তে আসেন তো দেখি ভাই, মাত্র বেশি না 5টা কলম, 5টা কলম কত করে চাইলে ভালো আইডিয়া বলবেন, কারণ আমি তো জানি না, এখন এসেছি 10 বছর আগে জীবনী করতে, বহুতবার জীবনী করেছে গ্রামে, তখন আমি চাইতাম 1000 2000 করে, আমি ভাবছি যে 5000-এর কি লোক হবে, একটা হবে 5000 হয়ে যেতে পারে, আচ্ছা না হলে এই যে যার মাথায় হাত দিলাম এই হবে না, কি বলে না, সুবহানাল্লাহ, এও বলছে যে কোন মুলগির পাল্লাই পড়নু রে বাপ, মাশাআল্লাহ, সেক্রেটারি মানুষ ভাই, ভালো মানুষ, মুরব্বী মানুষ, আল্লাহ যেন ওনার হায়াতে বরকত দেয়, দোয়া দিবেন না আমিন, জোরে বলবেন না আমিন, আল্লাহ হায়াতে বরকত দিক, মাদ্রাসার সবাইকে আমাদের আল্লাহ খাদিম বলে কবুল করে নিক। একটা লোক হাত উঁচা করে দিতে পারেন যে মাওলানা আপনার ওয়াজ আমরা বহুবার শুনেছি, কি ভাই আপনারা আমার ওয়াজ অনেক জায়গায় শুনেছেন, কেউ কেউ হ্যাঁ করেন, অনেকেই দেখেছেন না, কালিম আশরাফ যে জীবনী বক্তা হিসাবে পরিচিতি, চাচল মালদা থেকে এসেছি আপনার এরিয়ায়, ভাটলে এদিকে আপনার কি কি সব গ্রামগুলো আছে ভাই, মমিনটলা, এই মমিনটলা আছে, তারপরে মালদা টলা না মালদা পাড়া না কি কি সব এগুলা, মালদহ, মানে আমার তো মালদহের এদিকেও মালদহ করে দিয়েছে এরা, বস্তিটার নাম এইরকম আছে এইদিকে, তারপরে আপনার ওই যে এদিকে ভরতপুর আছে, আপনার চলে যান হেমতাবাদের দিকে, অনেকবার এসেছি আপনার এরিয়াতে, এটা দিনাজপুর, এই দিনাজপুরের মাটিতে আমি কোরআনের কথা বলতে গিয়ে বহু জায়গায় লোক পাগল পাগল হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। আপনি বলেন আপনার মা বাপ বড় না আপনার কোরআন বলো, জোরে বলতে হবে, মা বাপ বড় না কোরআন বলো, কোরআন এত বড় যে কোরআনে যদি বেয়াদবি করেন ঈমান আপনার নষ্ট হবে, মায়ের বেয়াদবি করলে ঈমান নষ্ট হবে না, বড় আপনি পাপী হবেন, গুনাহগার, কিন্তু কোরআনের যদি বেয়াদবি আপনি করেন হয়তো আপনার ঈমানটাও নষ্ট হয়ে যেতে পারে। মুসলমান যে কোরআন চোখ দিয়ে পড়তে গেলে চোখের গুনাহ মাফ, সুবহানাল্লাহ পড়েন, আরে মুখ দিয়ে পড়তে গেলে মুখের গুনাহ মাফ। একটা লোকের কাছে দাবি করি, আচ্ছা কমিটির লোক আছেন ওই যে ভিতর দিকে যান, দুটা লোক কে কে রাজি হয়ে গেছে ভাই, তাড়াতাড়ি করে, দেরি করবেন না, আল্লাহর ওয়াস্তে, এ ভাই আল্লাহর ওয়াস্তে মাত্র দুটা লোক উঠবেন যে মাওলানা আমি 5000 দিব, আমি 1000 দিব, 2000 দিব, 1000 200 500 এই রকম করে যার যেমন ক্ষমতা একটু তাড়াতাড়ি করে আসবেন। কি ও পীর সাহেব আসেন, আচ্ছা ভাই একটু খাড়া হয়ে যান, পীর সাহেব আসেন, খাড়া হয়ে যান, পীর সাহেবের নারে রিসালাত, शहजादे हुजूर गाज़ी मिल्लत, शहजादे हुजूर गाज़ी मिल्लत, हुजूर सैयदी सरकार नूरानी मियां साहब किबला, फैजाने किचोचा मुकद्दसा, औलादे सरकारे मखदूम सिमना, नारे तकबीर, नारे আসেন ভাই একটু কাছাকাছি আসেন, কাছাকাছি আসেন, মাশাআল্লাহ হুজুর এসে গেছেন, হুজুর তাশরিফ রাখেন, ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, করিব আইয়ে ভাই, করিব আইয়ে, একটু কাছাকাছি আসেন না, খুব বেশি দূরে থাকবেন না, একটু কাছাকাছি আসেন, মা বোন আপনারা একটু আগাই বসে যান, মাশাআল্লাহ হুজুর আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ নেক দোয়া। আচ্ছা ভাই বসে যান, একটু বসে যান, একটু বসেন, না বসলে আবার বিয়াদবি হবে, এ ভাই বাঙালি, আমিও বাঙালি আপনিও বাঙালি, না বসতে গেলে বেয়াদবি, কারণ হুজুর তাশরিফ নিয়ে গেছেন, হুজুর বসে গেছেন, এখন যদি আপনি না বসেন তো আপনার বেয়াদবি হয়ে যাবে। জি খুব দেরি করবেন না, আমি অনুরোধ করব ভাই, কমিটি वाला है, কমিটি वालाর ছেলে 2-4 গামছা पकड़ लीजिए, মা बहन की साइड में, মা বোনদের দিকে একটু গামছা যাবে, আর ভাই আপনাদেরও কাছে গামছা যাবে। আপনারা জানেন যে আমাকে একটু কালেকশনের ইনফরমেশন হয়েছে, এই কালেকশনটা মাদ্রাসার ছাদ আছে 4 রুমের, এই 4 রুমের ছাদটা যদি কাজ আমরা না সম্পূর্ণ করতে পারি তাহলে কোরআনের তেলাওয়াত, কোরআনের শিক্ষা, মাদ্রাসার তালিম ইলমের শিক্ষা এটা আমাদের অসুবিধা হয়ে যাবে। আমি অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে আপনারা ভাই যা পারবেন গামছাতে তো দিবেন 10 20 150, কিন্তু বেশি না, আপনারা এখানে এসে একটু হুজুরের দর্শন করবেন, এখানে তার নুরানি চেহারা দর্শন হবে, জিয়ারতে হুজুর হবে, আপনাদের জিয়ারত করাটাও সওয়াব, সুবহানাল্লাহ বলেন। अरे भाई एक हक्कानी उलमाए दीन से मोहब्बत करना, उसके पास बैठना, उनसे मुसाफा करना, उनको सलाम करना, उनके करीब आना, ये नबी की सुन्नत, ये नबी के पास बैठने से सलाम करने से सवाब जिस तरह होता है वो सवाब का आप हकदार बन जाइएगा। भाई अब दीदारे जियारते हुजूर कीजिए आप, इंशाल्लाह आपको सवाब मिलता रहेगा। बहुत जल्दी कोशिश कर रहे हैं भागने की, इसलिए कि हुजूर को बैठा करके रखना, उनको ज्यादा देर तक
यहाँ हम और अब बैठा करके रखेंगे तो बहुत बड़ी बेअदबी होगी। इसलिए मैं कहूँगा भाई बहुत जल्दी कोशिश कीजिए, आपके पास जो आदमी जाएगा गमछा लेकर के उसमें आप बहुत जल्दी देने की कोशिश कीजिए। अरे बाबा नबीर गोलाम एक बोलें तो, जो मौलाना আপনি যখন এতক্ষণ বললেন এই হুজুরের আমি গাভাতে হুজুরের আমি সাক্ষীতে আমি 1000 টাকা দিলাম, पहला 1000 से चालू कीजिए ना। একটা লোক বাবা এই যে আসছে, নারে তাকবীর নারে রিসালাত, 1000 টাকা देने वाला कोई बंदा। আরেকজন জৈতুন আপনার স্ত্রী ইন্তেকাল, দেখেন বাবা মরদ আছে আওরত নাই, বিছানার সাথী যার হারিয়ে যায় সে নিজের দুঃখ বুঝে। ভাইরা যার জন্য আমি অনুরোধ করি বাবা মায়ের জন্য, কি নাম মফিজ ভাই আপনি ভালো আছেন? এখন চিনছে শুনছে যে বলে আপনি মেম্বার হয়ে গেছেন, মেম্বার আছেন নাকি? মাশাআল্লাহ বর্তমানে রানিং কত দিলেন? থামেন মেম্বারকে মাপ হবে না আজকে। ও 2500 টাকা নগদ। আপনি একটা কাম করেন, আমি 5000 চেয়েছি পাক পাঞ্জাতনের নামে, আর হুজুর পাক পাঞ্জাতনেরই আওলাদ। সুবহানাল্লাহ বলেন, বলেন সুবহানাল্লাহ। আমার হুজুর আছেন যিনি পাক পাঞ্জাতনের আওলাদের মধ্যে। ভাই হুজুরকে গাভা বানিয়ে মফিজ ভাইয়া পারবেন আপনি দেন এবার ইনশাআল্লাহ বহুদিনের বাদ আপনার সাথে 5000 নগদ। আচ্ছা নগদ না হলে বাকি খাতাতে লিখেন হযরত, খাতাতে 2500 বাকি 2500 নগদ আর 10 বড়া সিমেন্ট। এটা আপনি মেম্বার লোক না? আল্লাহ আল্লাহ মুসাফা একবার করলেন সুবহানাল্লাহ, মেম্বার মানুষ। আচ্ছা 10 বড়া সিমেন্ট ভারী হয়ে যাচ্ছে, হবে না, এবার ছাদ হবে, আপনি দিয়ে দেন ছাদে। হ্যাঁ 10 ব্যাগ সিমেন্ট দিয়ে দিবেন, কিন্তু টাকাটা 2500 কি আছে? 2500 তো একবার ঝটকাই হয়ে যাবে আপনার, ঠিক না ভাই? হ্যাঁ করেন। আচ্ছা মাশাআল্লাহ। ও তাহলে 3000 নগদ, 3000 নগদ, 10000 সিমেন্টের বস, 10 বড়া সিমেন্ট। বলেন আমি 10000 বললে না হলে ওর ফের ঘুম নষ্ট হয়ে যায়, যে বাপরে 10000 আবার। এই ভাই মাওলানা ভাই মাদ্রাসার মাওলানা কে আছে আপনাদের মুদারিস বা মাদ্রাসার কমিটি, আমার ভাইদেরও কাছে যেতে হবে, অনেক লোক উঠে আসতে পারছে না আপনাদের সামনে। দেখেন ভাই এই হুজুর আমাদের तकलीफ করছেন, বসে আছেন যে 10 মিনিট अगर 5 मिनट हम रुक जाएंगे तो मदरसा का फायदा होगा। सुभान अल्लाह बोलो, बोलो सुभान अल्लाह। हुजूर तकलीफ कर रहे हैं, आप उठ करके आकर के 1000 नहीं दे सकते? বাবার নামে কত? 1000 টাকা দিলেন মাশাআল্লাহ। নাম কি বাবা তোমার? বাড়ি এই শরিয়াবাদের। এই তোমার তো চেহারাটা বলছে তুই 2000 টাকা। আচ্ছা এক কাম করো, নগদ যদি নাই থাকে তো তুমি ওই 2 বস্তা সিমেন্ট 1000 টাকার লিখাই দাও। লিখান লিখান 2 বড়া সিমেন্ট লিখ দো বাবা। কি নাম তোমার? নুরুল ইসলাম। 2 বড়া সিমেন্ট 1000 টাকা। আলহামদুলিল্লাহ বলবেন না? একটু জোর से বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা এদিক থেকে আরেকটা কলম ভাই, আরে 1000ই যদি এনেছেন ওটাই দেন, 2000 এনেছেন 2000 দেন, 3 এনেছেন 3 দেন, 5 বলেছি 5 দিবেন। একটা আপনাদের কাছে আমি যে অনুরোধ রেখেছি ইনশাআল্লাহ এই অনুরোধটা হুজুরের ওসিলায় আপনাদের মনের আশা আল্লাহ পুরা করবে। বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর নারে রিসালাত। মা বোনরা খুব দেরি করবেন না, খুব তাড়াতাড়ি আল্লাহর ওয়াস্তে। আচ্ছা ভাই আমার সঙ্গে পড়েন এই নবীর গোলাম, নবীজির গোলামের। এই যে দেখেন এসে গেছেন মাশাআল্লাহ। এই তো মনে হচ্ছে মরা কাঠি জিন্দা কাঠি হে, কোনখানে ছিল আবার হুট করে উঠে আসলো কবরস্থান থেকে লাগছে। সুবহানাল্লাহ ভালো আছে। এই নবীজির গোলামের কোনো চিন্তা নাই, নবীজির গোলামের, বলো নবীজির, কই হচ্ছে আওয়াজ দেন না। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। मीडिया वाला चैनल वाला आप भी साथ दीजिए। चलो नबीजिर জান্নাতে মদিনাতে যায়, কে যাবি তোরা আই। দেখছেন চ্যানেল वाला খালি মোবাইল ঠিক করছে এরা, যে আল্লাহ এটা গজল ঢোকাতে হবে। এখন গোটা দুনিয়া ঘুরাবে আপনাদেরকে। শুনেন কে যাবি तोरा आई। हुजूर वहाँ दुआ चाहता हूँ दिल से कि अल्लाह ताला कामयाब करे हमको। बोलो आमीन। हजरत की भी दुआ चाहिए। बोलो के जाबी तोरा आई, उम्मतेर लागे कांद नबी सोनार मदीनाय। सुबहानाल्लाह। के जाबी तोरा आई,
উম্মতের জন্য কান্দে নবী সোনার মদিনায় বাবা সোনার মদিনায় দিন রাত কাঞ্চন নবী এই নবীওয়ালা নবীর গোলাম দিন রাত কান্দেন নবী শুয়ে ও রওজায় সুবহানাল্লাহ চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে আই মদিনাতে যাই কে কে যাবি তোরা আই আরে বাবা 200 টাকা নিয়ে আসতে পারেন না আমি তো ডাকছি এই গজলটারই মাধ্যমে এই নবীজির নাতিয়া কালামের মাধ্যমে জানি না আল্লাহ আপনার নসিবে হজ করে দিতে পারে बोलें इंशाअल्लाह एक आदमी कुरान की मोहब्बत में उठ जाइए बोलो कि हजरत हम 500 रुपया दे रहे हैं नबी की मोहब्बत में ज्यादा बेरी बेशी ना ए बाबूटा देखें कत दिलेन 100 টাকা अच्छा 100 रुपया दिलेन इनी अपनी कत दिलेन आमिना खातून सामिना खातून छेले मेয়ের জন্য 500 টাকা দান করলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ ভাইরা মা বোনেরা আল্লাহর ওয়াস্তে একটু গামছাটাতে দিবেন এই গামছা ঘুরছে ভাই আপনাদেরও কাছে গামছাটা ভাই এই कुरान पढ़ना नहीं आता है क्या कुरान की मोहब्बत में दान भी नहीं करना आता জি 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 হুজুর বসে দেখছেন যে দেখি কত আপনারা मोहब्बत করেন এই মাদ্রাসার জন্যই হুজুর আজকে তশরিফ এনেছেন মাদ্রাসার উপরে 4টা কামরার মাথা খালি বুঝলেন তো ছাদ হয়নি ছেলেরা বর্ষাতে থাকবে কেমনে কেমনে আপনার কিতাবের পড়া হবে আল কোরআনের ঈমানি কিতাবের পড়া এই মাদ্রাসাটার জন্য কেন ভাই পারেন না 1000 করে দুটা কলম একটু হাত উঠান তো দেখি একজন হাত উঠান যে হুজুর আমি দিব 1000 আচ্ছা 1000 না পারলে 500 যে দিতে পারবে ওটাও হাত উঠাতে পারেন 500 টাকা একজন হাত উঠাই বলেন যে হুজুর আমি 500 টাকা দিব দেরি করিয়েন না আমাদের হুজুর সাক্ষী হয়ে যাবেন ইনশাআল্লাহ খুব দেরি করলে ভাই একটু হুজুরের তকলিফ হবে মা বোন তোমরা পারবি না গো কোরআনের मोहब्बते 200 করে টাকা এই তালবিলিম বাবু দেখতো রে ছোট বাচ্চু ওই যে মা বোনরা 200 টাকা কেবা দিবে যা ওই খুঁটার কাছে যা দিবে মা বোন দে 200 টাকা বাইর করে এই মেহমানের রসুলের মেহমান তালবিলিম গো আল্লাহর ওয়াস্তে 200 টাকা ভাই আপনি পারেন না এই ভাই তোমরা পারবে না কি করতে আসলে যে শুধু খালি শুনবো আর কিছু দিব না হায় হায় মুসলমান তো ভাই আল্লাহ के खुश করতে গেলে আল্লাহর দরবারে কিছু দিয়ে দেয় একটা কোরআন শরীফের হাদিয়া স্বরূপ আপনি এটাও করতে পারেন যে আমি কোরআনকে তো পড়তে পারি না কোরআনের मोहब्बते 200 টাকা দিতে পারি একজন হাত উঠান দেখি ভাই আপনার কাছে আমি যাব নিয়ে নিব খালি হাত উঠায় দেখাই দেন যে আমি দেব হযরত এতগুলা লোক বসে আছেন একটা দেখি মায়ের বেটা কে দিবেন 200 টাকা দান ইনি 500 টাকা দিলেন কি নাম হ্যাঁ মমিদুর রহমান পারি টাঙ্গাপাড়া থেকে কুটুম মেহমান হিসাবে 500 টাকা দান করলেন আরে ভাই নবীর ঘরের জন্য রাসূলের মেহমান বসে আছেন আপনারাও আসেন না দেখি ভাই নবীজির ঘরের মেহমান আপনারা হবেন যদি নবীকে ভালোবাসেন